একজন মানুষের সিঙ্গার নোবেলের চাইতে খারাপ হইতে পারে না। আজ শেষ হয়ে গেল পুরো নোবেলের জীবন। নোবেলের জীবনে টাকা পয়সা, ধন দৌলত, পপুলারিটি সবকিছু রয়েছে, কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র অভাব রয়েছে তার জীবনের শান্তির। আর এই শান্তির মাইকে খুঁজতে গিয়ে নোবেল বারবার একের পর এক বাজে অপকর্মে লিপ্ত হয়। রিসেন্টলি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল নোবেল একটি মেয়েকে টেনে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছিল। তবে টিভি চ্যানেলের সাংবাদিক যখন নোবেলকে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইল, তখন নোবেল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে। তবে ভাই, সত্য তো আর বেশি দিন চাপা থাকে না, যার কারণে নোবেলকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। কারণ নোবেল প্রায় 8 থেকে 9 মাস অব্দি একটি মেয়েকে তার ঘরের মধ্যে বন্দী করে রাখে, যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত করে থাকে। আচ্ছা, এখন মূলত কথা হচ্ছে নোবেলের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগটা উঠে এসেছে, যে নারীকে নাকি নোবেল ধর্ষণ করেছে দীর্ঘ 8 মাস যাবত, সেই নারীর সাথে নোবেলের একান্ত ভালোবাসার মুহূর্তগুলো ছড়িয়ে গিয়েছে ইন্টারনেটের মধ্যে। এই কি আসলে নোবেলের ধর্ষণের নমুনা? যেই নারী ইচ্ছাকৃতভাবে নোবেলের গায়ের উপরে উঠে তারপর আনন্দ সহকারে জড়াজড়ি করছিল, সেই নারী নাকি আবার বলছেন নোবেল তাকে ধর্ষণ করছে। এই যে বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাইলা মামুনের বিষয়টা, যেখানে মামুনের বিরুদ্ধে লাইলা বারবার ধর্ষণের অভিযোগ করলো, সেই মামুনকে কিন্তু লাইলা আবার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় মনোরঞ্জন করার জন্য। আপনার মনোরঞ্জন করার জন্য তাদেরকে ব্যবহার করলো, দিন শেষে তাদের বিরুদ্ধে আবার ধর্ষণের অভিযোগ করে দিচ্ছে। এই বাংলাদেশের আইন কি আসলে আপনাদের কাছে হাসি ঠাট্টায় পরিণত হয়েছে? যেভাবে ছেলেদের শাস্তি হয়, সেইভাবে মেয়েদের সাজা হওয়া প্রয়োজন। এপার ওপার বাংলার জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সিঙ্গার নোবেল এরকম কাজগুলো কেন করছে? ফুটিয়ে দেখতে গেলে একটি জিনিস আমাদের চোখের সামনে ভেসে আসে, সেটা হচ্ছে নেশার জগতে নোবেল একেবারে ডুবে গিয়েছে। যেন নেশা না করলে নোবেল গানই করতে পারছে না। এই সিঙ্গার নোবেলের অসংখ্য ভক্তরা রয়েছে। ব্যক্তিগতভাবে তার গানগুলো আমিও পছন্দ করি। আমি তার কণ্ঠের বিরুদ্ধে নই, তবে আমি তার কর্মকাণ্ডের বিরুদ্ধে। নোবেল ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করে এবং সেই সংসারের মধ্যে অশান্তির কারণে সেই মেয়েটি নোবেলকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পূর্বে নোবেলের বিরুদ্ধে থানার মধ্যে আবার অভিযোগও করে যায়। মানে নোবেলের সাথে যেই মিশছে সেই তার বিরুদ্ধে অভিযোগ করছে। তাছাড়া অসংখ্য স্টেজের মধ্যে তিনি গান গাইতে মাতাল অবস্থায় আজে বাজে কণ্ঠে মানুষকে বিভ্রান্ত করেছিলেন। এর কারণে জুতা নিক্ষেপ করা হয়েছিল তার উপরে। তারপরও নোবেলকে বারবারে বাঙালি জাতি সুযোগ দিয়ে যাচ্ছে। এই যে রিসেন্ট দেখেন সাকিব খানের বরবাদ মুভির মধ্যে নোবেল গান করেছে, যেই গানটি রাতারাতি সাড়া ফেলে দেয়, অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে দেয়। মুভিটি বেরোতে না হতে নোবেল শান্তির মাইরে খুঁজতে গিয়ে ধরা খেয়ে যায়। ওর জীবনে শান্তি বলতে কিচ্ছু নাই। অশান্তিতে ভরপুর এই নোবেল কবে ভালো হবে, কবে তার অডিয়েন্সকে ভালো কোনো মেসেজ দিবে? দেখেন, আপনারা যারা সেলিব্রিটি রয়েছেন বা ফেমাস লোক রয়েছেন, আপনাদেরকে কিন্তু অসংখ্য মানুষ ফলো করে। যে সকল মানুষগুলো আপনাদের মতো হতে চায়, আপনারা এখন বাজে কোনো কাজ করলে তারা আপনাদেরকে অনুসরণ করে কি শিখবে? এই যে দেখেন, এখানে বসে আমি ভিডিও বানাই, আমি সবসময় এটাই ভাবি যে আমার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারা আমার কাছ থেকে কি শিখবে? আমি আজে বাজে কোনো কথা বললে, শব্দ চয়ন করলে সেগুলো মানুষ শিখবে, যার কারণে কোনো বাজে শব্দ আমার ভিডিওর মাধ্যমে আমি ব্যবহার করি না। এই যে সিঙ্গার নোবেলের গানগুলো যদিও আমরা পছন্দ করি, তবে তার ব্যক্তিগত জিনিসগুলো আমরা পছন্দ করতে পারছি না। এই সিঙ্গার নোবেলের কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে। উনি যদি চাইতেন তাহলে ওনার লাইফটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারতেন। এপার ওপার দুই বাংলায় তিনি কাঁপাতে পারতেন। তবে শুধুমাত্র নেশার জগতে ঢুকে আর নারীদের পিছনে ছুটে তার জীবনটা তেজপাতায় পরিণত করছে। ভাই, বড় বড় লোকের বড় বড় ব্যাপার, তারা এখন মনোরঞ্জন করার জন্য এই ধরনের কাজগুলো করছে এবং সেই সকল কিছু সংখ্যক ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়। এর পরবর্তীতে আমরা জানতে পারি আমাদের ধর্মের বিরুদ্ধে মানুষ কিভাবে কাজ করছে। নোবেল আর মামুনের জীবনটা সেম বাট ডিফারেন্ট। একজন ড্যান্সার আর একজন সিঙ্গার, তবে দুইজনই হার্টের মাস্টার। বাই দা ওয়ে, পুরো কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, দেখতেছি আপনাদের মূল্যবান মতামত। নোবেল কি ভালো করেছে নাকি খারাপ করেছে? নোবেল যা করেছে সেটা কি সত্য নাকি মিথ্যা? আপনাদের কাছে কি মনে হয়?